আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। অধ্যায় 10 পড়ার র পোর বা বারিক পড়ার নিয়মাবলী। র পোর এবং বারিক কাকে বলে? প্রথমত দুই প্রকার, পোর বা মোটা, বারিক বা পাতলা। কত অবস্থায় পোর হয় বর্ণনা দাও। আমরা এখন দেখব কত অবস্থায় পোর বা মোটা হয়। উত্তর: 7 অবস্থায় পোর বা মোটা হয়। 1. এর উপর জবর বা পেশ হলে পোর বা মোটা করে পড়তে হয়, যথা যেমন রব্বানা, রসুল্লাহ, রুবামা। কি হবে? মোটা হবে। 2 নম্বর, সাকিন তার পূর্বের হরফে জবর বা পেশ হলে পোর বা মোটা করে পড়তে হয়, যথা আর সালনা। আর কি হবে? পোর হবে। আর সালনা ওর আনা। 3 নম্বর, সাকিন তার পূর্বের হরফে আরজি জের হলে। আরজি জের কাকে বলে এখানে দেখুন, কারণবশত জেরকে আরজি জের বলে। তো সাকিনের পূর্বের হরফে আরজি জের হলে পোর বা মোটা করে পড়তে হয়, যথা ইনিয়র তবে তুম, নিয়র তবে তুম, নিয়র তাদ। এই যে এখানে আরজিজের হয়েছে, এখানে নুনের নিচু জের আছে আরজিজের। তো আরজিজের হলে সেকেন্ডের পূর্বে হরফে আরজিজের হলে ওই রটা কি হয়? পোর বা মোটা হয়। 4 নম্বর, সাকিন তার পূর্বের শব্দে। আগে পড়েছিলাম সাকিন তার পূর্বের হরফে, এখন সাকিন তার পূর্বের শব্দে আসলি জের হলে পোর বা মোটা করে পড়তে হয়, যেমন রব্বির হামহুমা, রব্বির হামহুমা, আল্লাযির তাদ, আল্লাযির তাদ। পরের পেজে দেখি আমরা। পরের পেজে দেখুন 5 নম্বর, সাকিন তার পূর্বে আসলি জের পরে একই হরফে। সাকিন তার পূর্বে আসলি জের পরে একই হরফে মুস্তালিয়ার কোনো হরফ আসিলে, এখানে একটু ভুল হয়েছে, পরে একই শব্দে হরফে মুস্তালিয়ার কোনো হরফ আসিলে পোর বা মোটা করে পড়তে হয়, যেমন মির সদ, কির তসুন। এখানে সাকিনের পরে মুস্তালিয়ার হরফ কি আসছে? সদ আসছে। তো আমি এখানে জানিয়ে দিতে চাই মুস্তালিয়ার হরফ কয়টি। মুস্তালিয়ার হরফ হচ্ছে 7টি। সদ, ত, য, গইন, খ, কফ। এখানে এই যে সদ, এটা মুস্তালিয়া হরফ, সেকেন্ডের পরে মুস্তালিয়ার হরফ আসছে, যেমন মির সদ, কির তসুন। 6 নম্বর, অক্ফ অবস্থায়। কি অবস্থায়? অক্ফ অবস্থায় সাকিনের পূর্বের হরফে জবর বা পেশ হলে পোর বা মোটা করে পড়তে হয়, যেমন ওয়ান হার, আবেতর, আন্নুজুর, হামুর। 7 নম্বর, অক্ফ অবস্থায় সাকিনের পূর্বে ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো হরফ সাকিন হয়ে তার পূর্বের হরফে জবর বা পেশ হলে পোর বা মোটা করে পড়তে হয়, যেমন ওয়াল ফাজর, আউসর, ওয়াল ফাজর। এই রটা পোর হবে, আউসর মোটা হবে। তো নিচে দেখুন কত অবস্থায় বারিক হয় উদাহরণ সহ তার বর্ণনা দাও। 5 অবস্থায় বারিক বা পাতলা হয়, যথা 1. নিচে জের হলে বারিক বা পাতলা করে পড়তে হয়, রিজালুন, রিজকুন। 2. সাকিন তার পূর্বের হরফে আসলি জের হলে বারিক বা পাতলা করে পড়তে হয়, যেমন মির ইয়াতিন, মির পাতলা, ফির আউনা, ফির পাতলা। 3. ওয়াকফ অবস্থায় সাকিনের পূর্বের হরফে জের হলে বারিক বা পাতলা করে পড়তে হয়, যেমন এই ওয়াকফ অবস্থায় সাকিনের পূর্বের হরফে কী হয়েছে? জের হয়েছে। আল মুদ্দাসির, ফির, আল মুদ্দাকির। তো পরের পেজে আবারও দেখুন, এখানে 4 নম্বর, ওয়াকফ অবস্থায় সাকিনের পূর্বে ইয়া সাকিন হলে। কথাগুলো বুঝতে হবে। ওয়াকফ অবস্থায় সাকিনের পূর্বে ইয়া সাকিন হলে
র সাকিনের পূর্বে ইয়া সাকিন হলে বারিক বা পাতলা করে পড়তে হয়। যেমন কদির, এই রটা কী হবে? বারিক হবে। এই যে র সাকিনের পূর্বে ইয়া সাকিন আসছে। নাসির, র সাকিনের পূর্বে ইয়া সাকিন আসছে, বারিক বা পাতলা হবে রগুলো। কদির, নাসির, বিয়াদিকাল খয়ির, যেমন কোরআন শরীফে অনেক জায়গায় রয়েছে খবির, কাবির, এগুলো। 5 নাম্বার, অক্ফ অবস্থায় র সাকিনের পূর্বে ইয়া সাকিন ব্যতীত অন্য কোনো হরফ সাকিন হয়ে তার পূর্বের হরফে জের হলে বারিক বা পাতলা করে পড়তে হয়। যথা দারুল ফিক্র, ফিক্র, এই রটা উচ্চারণ হবে এবং পাশাপাশি কী হবে? পাতলা হবে রটা। দারুল ফিক্র, হাত্তা নাসুল যিক্র, যিক্র, হাত্তা নাসুল যিক্র। তো বন্ধুরা, এই আমরা শিখলাম র 7 অবস্থায় পোর বা মোটা হয় এবং 5 অবস্থায় বারিক বা পাতলা হয়। তো আমরা সম্পূর্ণ সহি শুদ্ধ করে এই র পোর এবং বারিক পাতলা করে আমরা পড়ব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।